নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2026। রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের মার্চ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র এবং শনি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই দেখে নেব রাশি ভাব কি বলতে চাচ্ছে। দুর্বল রয়েছে না সবল রয়েছে? দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে, সবল থাকলে সবল ফল উঠে আসবে। আপনাদের রাশিপতি হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি সপ্তমভাবে মিথুন রাশিতে অবস্থান করছে। এতদিন বক্রতার মাধ্যমে অবস্থান করছিল, ঠিক 12ই মার্চ বক্রতা ত্যাগ করবে। তাই জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনের মাস এই মাসটি কিন্তু হতে পারে। দেখবেন নতুন কাজে উদ্যম আপনার বাড়বে, পুরাতন কাজগুলি অগ্রগতি কিন্তু পাবে এবং অর্থাগম হবার সম্ভাবনা প্রদান করবে, যা এই মাসে মধ্যমের থেকে অতি শুভ ফল বৃহস্পতি প্রদান করবে। এবং বৃহস্পতির কৃপা লাভে আপনার এই মাসটা অতি অবশ্যই উন্নতি ঘটবেই, বা রাশিপতির কৃপায় আপনার উন্নতি ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভকারক গ্রহ, আপনাদের রাশিপতি সপ্তমভাবে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বক্রতা ত্যাগ করার পরেই রাশি ভাবকে নিজের রাশিকে দেখা মানেই তার কৃপা অতি অবশ্যই আপনি পাবেনই। এরপরে চলে আসছি অর্থভাব। অর্থভাব আপনাদের মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি। যে শনি চতুর্থভাবে অবস্থান করছিল এবং আপনাদের ঢাইয়ার প্রভাব সৃষ্টি করছিল, এবং ঠিক 2 তারিখেই আপনাদের লাভপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ হলো লাভভাবের অধিপতি গ্রহ, সে কিন্তু ওই চতুর্থ ভাবে প্রবেশ করবে, যা অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে কিন্তু সাপোর্ট করবে। এবং রাশিপতি বক্রতা ত্যাগ করবে, রাশিভাবকে দেখবে, তাই অর্থনৈতিক অবস্থা মধ্যমের থেকে ভালো হবে। ব্যয়ভাব কিন্তু আপনাদের প্রবল ও সঞ্চয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন অতি অবশ্যই হতে হবে, কারণ মূল্যবান দ্রব্য কেনার সময় আপনাকে ভালো করে চিন্তা ভাবনাও কিন্তু করতে হবে। বা সেই কারণে আপনাদের ঢাইয়ার কারণে পারিবারিক জীবনের ক্ষেত্রে, কারণ দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, অর্থ, বাকশক্তি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি, সেই কারণে পারিবারিক জীবনেও কিন্তু মধ্যম ফল আপনারা কিন্তু উঠে আসবেই, এইটুকু বলতে পারি। তবে গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে এই মাসের ক্ষেত্রে, হয়তো এই মাসে দেখবেন বিশেষ করে যেহেতু বৃহস্পতি শুভ বলবান থাকছে 12 তারিখের পরে, বক্রতা ত্যাগ করার পরে দেখবেন আইন ও প্রশাসনের কাজকর্মে অগ্রগতি ও মানসিকতা বাড়বেই, এবং প্রতিবার বিকাশ ঘটার সম্ভাবনা এই মাসে থাকছে। একাধিকবার তবে কর্মের পরিবর্তন ঘটবে, বিদেশে যাবার যোগও কিন্তু আপনাদের সৃষ্টি হবে বা সুযোগ কিন্তু অনেকের ক্ষেত্রে উঠে আসবে। অতিরিক্ত ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনার কিন্তু ব্যয় ঘটবে, সেই কারণে স্ত্রীর সাথে মতান্তর বা ভুল বুঝাবুঝি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে। বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে, এবং জাতকের পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে। খুব পরিশ্রম আপনাদের কিন্তু করতেই হবে, কারণ বিশেষ করে সুখের জায়গায় শনিদেবের অবস্থান, যা ঢাইয়ার কারণে আপনাকে কঠোর পরিমাণে
পরিশ্রম অতি অবশ্যই করতে হবে। এরপরে আমি চলে আসছি শিক্ষার জায়গায়। দেখুন প্রাথমিক শিক্ষা সেই আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভাব, যেটি মীন রাশি, ওখানে অবস্থান করছে শনি এবং শুক্র প্রবেশ করবে, এবং আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার যেটি নির্দেশ করছে সেটি হচ্ছে আপনাদের সিংহ রাশি, যার অধিপতি গ্রহ সেই রবি চতুর্থ ভাবে প্রবেশ করবে 15ই মার্চ, যেটি প্রাথমিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই মাসটি আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাস হবে। কারণ চতুর্থভাবে এমনিতেই শনিদেব অবস্থান করছে, শুক্র প্রবেশ করবে, ভাগ্যপতি ওই জায়গায় প্রবেশ করবে, এবং তাছাড়া আপনাদের ভাগ্যস্থানে কেতুর অবস্থান, যেটি মানসিক দিক দিয়ে কিছুটা অমনোযোগিতা, আগ্রহের অভাব এটা থাকবেই। এবং এই জন্যই যেহেতু বিশেষ করে এই মাসটি আপনাকে পড়াশোনার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, এবং যারা পড়াশোনার প্রতি আগ্রহ যাদের রয়েছে বা পড়াশোনার জন্য যারা বাইরে হোস্টেলে বা নতুন আবহাওয়া নতুন পরিবেশে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে জয়লাভ কিন্তু উঠে আসবেই। এরপরে চলে আসছে প্রেমের জায়গায়। দেখুন আপনাদের মঙ্গল হচ্ছে প্রেমের কারক গ্রহ, যেহেতু পঞ্চমপতি গ্রহ, এবং দ্বাদশপতি হলো এই মাসে আপনাদের তৃতীয়ভাবে মঙ্গলের অবস্থান, যেটি গোচরে তৃতীয়ভাবে সব গ্রহগুলোই, যেহেতু এটি তৃতীয় ভাবটা উপচয় স্থান আমরা বলে থাকি, জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে, এখানে সব গ্রহগুলো তৃতীয়ভাবে প্রায় শুভ ফল কিন্তু নিয়ে আসেই। এবং এখানে তৃতীয়ভাবে প্রেমের কারক গ্রহ অবস্থান, যেটি মঙ্গল, রাহু এবং বুধ সারা মাস জুড়ে। শুক্র প্রথমেই কিন্তু বেরিয়ে যাবে 2 তারিখে চতুর্থভাবে, আর রবিও 15 তারিখে বেরিয়ে যাবে। যে প্রেমের ক্ষেত্রে প্রথমের দিকে কিছু না কিছু সমস্যা চলবে, বিশেষ করে আপনাদের কথাবার্তার উপরে একটু বেশ কিছু নজর দিতেই হবে। মানে কথাবার্তাটা আপনাদের মধ্যে খিটখিটে মনোভাব আসতে পারে, উগ্র মেজাজ আসতে পারে, কারণ মঙ্গল রাহু এখানে যে যোগটি সৃষ্টি করবে এটা অঙ্গারক যোগ, এটি শুভ যোগ নয়, কিন্তু যেহেতু যোগ সৃষ্টি হচ্ছে তাই কিছু না কিছু সমস্যা হয়তো পারিবারিক ক্ষেত্রে উঠে আসতে পারে। এই যে কথাবার্তা, রেগে যাবার প্রবণতা, সেই কারণেই আপনাকে এই কথাবার্তার জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে। এবং তবে প্রেমের ক্ষেত্রটি 26 তারিখ থেকে অতি অবশ্যই শুভ ফল পাবেন, কারণ প্রেমের কারক গ্রহ শুক্রও ঠিক 26 তারিখে প্রবেশ করবে পঞ্চমভাবে। এইটুকু টাইমটা যারা প্রেমিক প্রেমিকারা একটু কথাবার্তাটা খুব সমঝে বুঝে চলার চেষ্টা করুন, তাহলে কিন্তু দুজনের ক্ষেত্রে জায়গাটা ভালো চলবে। তারপরে শেষের দিকে তো এমনিতে প্রেমের কারক গ্রহ প্রবেশ করবে, যেহেতু আপনাদের পঞ্চমভাবে, তাহলে প্রেমের জায়গাটা কিন্তু মোটামুটি শুভ ফল কিন্তু বয়ে নিয়ে আসবেই। এরপরে একদম স্বাস্থ্য বিষয়ে আমি চলে আসছি। দেখুন স্বাস্থ্যভাব বা রোগভাব, যেটি আপনাদের বিশ্বরাশি, যার অধিপতি গ্রহ শুক্র একদম তুঙ্গস্থ অবস্থায় চতুর্থভাবে অবস্থান করবে। চতুর্থ ভাব সাধারণত আমরা রক্ত সংক্রান্ত বিষয়টিকে মানে উঠে আসে, এবং চতুর্থ ভাব এমনিতে জলরাশি, তাই রক্ত সংক্রান্ত, রক্তটাও ঠিক তরল জিনিস, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বুধও কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে, তাই স্নায়ু কোনো রোগ, কারণ রক্ত সঞ্চালনের জায়গা ব্যাঘাত ঘটলে সেখানে স্নায়ু বা যন্ত্রণাদায়ক কোনো সমস্যা উঠে আসতে পারে। এবং এখানে হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন হয়তো উচ্চ রক্তচাপ, শনি যেহেতু যুক্ত রয়েছে, রবি 15 তারিখের পরে প্রবেশ করার পরে উচ্চ রক্তচাপটা বেড়ে যাবে, কিন্তু শনি যতদিন থাকবে মানে ঠিক 15 তারিখের আগে পর্যন্ত হয়তো অনেকের লো প্রেশার জনিত কারণেও কিন্তু ভুগতে পারে। এবং সুগার, যেহেতু শুক্র চতুর্থভাবে প্রবেশ করবে, জলরাশির সঙ্গে কানেক্টেড হবে, সুগার সংক্রান্ত চোখের সমস্যা আশঙ্কা থাকছেই, তাই নিয়ে সেই বিষয়ে মানে স্বাস্থ্য বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন এ মাসে কিছু না কিছু যত্নবান হতেই হবে। এবং এরপরে চলে আসছে বিবাহের জায়গা। দেখুন বিবাহের জায়গায় এমনিতেই বিবাহের কারক গ্রহ বুধ, সে কিন্তু বক্রতার মাধ্যমে তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, কিন্তু বক্রতার মাধ্যমে রয়েছে, সেই কারণে 21 তারিখের পরে বক্রতা ত্যাগ করবে 21 তারিখে, তারপর থেকে দেখবেন মোটামুটি জায়গাটা ভালো উঠে আসবে। তবে বিয়ের জায়গায় বৃহস্পতি অবস্থান করছে, যে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু এই মাসে সৃষ্টি হবেই, এবং বিবাহিত জীবনেরও ক্ষেত্রে মিশ্র ফল আপনাদের উঠে আসবে। কারণ কি, দেখুন ভালো ফল এখানে দিতে পারে, কারণ সপ্তমভাবে যে বৃহস্পতি
সে লাভ ভাবের উপরে দৃষ্টি রাখবে এবং আপনাদের তৃতীয় ভাবে এতগুলো গ্রহের উপরে কিন্তু দৃষ্টি প্রদান করবে, যেটি বৃহস্পতির শুভফল প্রদান করতে পারে। কিন্তু পরিবারের বিবাদ নিয়ে মানসিক অশান্তি আপনাদের থাকতে পারে এবং সন্তানের সঙ্গে ভালো ব্যবহার আপনাকে বজায় রাখতে হবে এবং প্রতিবেশীদের সাথে যৌথ কাজের দায়িত্ব আসতে পারে। সেই কারণে আপনাদের কিছুটা চাপ থাকবেই, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে বৃহস্পতি বিবাহিত জীবনের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবেই। এরপরে একদম চলে আসছি কর্মের জায়গায়। তবে ভাগ্যের স্থানে কেতু অবস্থান করছে। অনেক সময় অনেকের ক্ষেত্রে যার জন্মকালীন দেখবেন কেতু যদি এই জায়গায় অবস্থান করে বা জন্মকালীন যদি যার রাহু এই জায়গায় অবস্থান করছে, তার ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা অতি অবশ্যই উঠে আসবেই। হ্যাঁ, এইটুকু জোর দিয়ে বলতে পারি। না হলে কেতু নবমভাবে মানে আধ্যাত্মিকতার দিক দিয়ে কিছু না কিছু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে কর্মের জায়গায় দেখুন, কর্মপতি আপনাদের সেই বুধ তৃতীয়ভাবে মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করছে। যারা বিশেষ করে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইন বা হাতের কাজের উপর যারা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে। তবে বক্রতার মাধ্যমে থাকার জন্য কিছুটা বাধা বিপত্তি দিতে পারে। তবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ আসার সম্ভাবনা আপনাদের উঠে আসবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের প্রথম দিকটা শুভ হবে, কারণ বৃহস্পতি বলি শুক্র আপনাদের শুভকারক গ্রহ, তো শুভকারক গ্রহ না হলেও যেহেতু লাভপতি গ্রহ, সে চতুর্থভাবে অবস্থান করে দশম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে এবং শুক্র শনির যে যোগটা সৃষ্টি হয়ে সেটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। কারণ শনি এতদিন ঢাইয়ার কারণে আপনাকে সমস্যা দিচ্ছিল, যখন শুক্রের সঙ্গে যুক্ত হবে তখন উচ্চস্থ গ্রহ তো একটা আনন্দের জায়গায় অবস্থান করা মানে তাহলে শনিদেবকে প্রভাবিত কিছু করবে, কারণ প্রত্যেক গ্রহটির আলাদা আলাদা এনার্জি আছে। তাহলে শুক্র এই জায়গায় যখন তুঙ্গস্থ আনন্দের জায়গায় শনিদেবকে প্রভাবিত করলে কিছু না কিছু নতুন চাকরির জায়গা বলুন বা বিশেষ সুযোগ বলুন, এইগুলো প্রথমের দিকে নিয়ে আসার সম্ভাবনা। তবে রবি যখন প্রবেশ করবে তখন শনি রবির সঙ্গে অনেক সময় মিল দেয় না, বা রবির যে তেজে হয়তো শুক্র এবং শনি দগ্ধ হবে, সেই কারণে একটু কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতেই হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে চতুর্থভাবে বা কর্মক্ষেত্রের ঠিক দৃষ্টি পড়ার জন্য কর্মক্ষেত্রে অনেক সময় অনেকের ক্ষেত্রে মতবিরোধ কিন্তু উঠে আসতে পারে। যারা কলিগ রয়েছে বা বসের সঙ্গে একটু, কারণ আপনাদের তৃতীয়ভাবে অঙ্গারক যোগের সৃষ্টি হচ্ছে, মঙ্গল রাহু অবস্থান করছে, তাই একটা তো থাকছেই। হ্যাঁ, সেই কারণে আপনাকে যে কথাবার্তা কলিগদের সঙ্গে বা বসের সঙ্গে একটুখানি সমঝোতা হয়ে সঠিক কথাবার্তাগুলো বুঝে শুনে ব্যবহার করতে হবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বড় বিনিয়োগের আগেও চিন্তা ভাবনা অতি অবশ্যই কিন্তু করা প্রয়োজন রয়েছে। তবে যারা চাকরি করেন সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করলে সফলতা অতি অবশ্যই আসবে এবং সাহস এবং বুদ্ধির জন্য, বিশেষ করে সাহসটা আপনাদের বাড়বে এবং বুদ্ধির কারণে কিছু না কিছু জায়গাটাকে আপনাকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই মাসে ব্যবসাতে অতি উন্নতি প্রবল যোগ তৈরি হবে। মাসের মাঝামাঝি থেকে অতি শুভ ফলটা আপনারা কিন্তু পাবেন, কারণ বৃহস্পতি সপ্তম ভাবে বসে রয়েছে, যে একাদশ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, আপনাদের তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, রাশি ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। যে বৃহস্পতি পারলে আপনাদের রাশিপতি কর্ম বলুন বা যাবতীয় যে এই যে শনিদেবের অশুভ প্রভাবটা অনেকটা কিন্তু হ্রাস বৃদ্ধি উনিও ঘটাতে পারে। এবং বিশেষ করে শুক্র যতদিন ওখানে অবস্থান করবে এই যে ঢাইয়ার যে প্রভাবটা অনেকটাই কিন্তু আপনার হ্রাস হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। আর বিশেষ করে এই ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যদি দেখেন যে ধনুরাশিতেই বৃহস্পতি অবস্থান করছিল বা তুলারাশিতে অবস্থান করছিল বা মিথুন রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন অবস্থান করছিল, সেই জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকে 12 তারিখের পরে ধনুরাশির জাতক জাতিকারা যার রয়েছে তার ক্ষেত্রে অতি শুভ ফল উঠে আসবে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভকারক দ্বাদশপতি হলেও যার জন্মকালীন মঙ্গল বিশেষ করে দেখবেন বিশ্বরাশিতে অবস্থান করছে যে ষষ্ঠভাবে, বা আপনাদের ঠিক যার জন্মকালীন অবস্থান করছিল ভাগ্যস্থানে বা কর্মভাবে যার জন্মকালীন
মঙ্গল অবস্থান করছিল, তার ক্ষেত্রে বর্তমানে মঙ্গল শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে, যার জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে। কারণ এদের ক্ষেত্রে দেখবেন কর্মলাভের যোগটাকে কিন্তু নিয়ে আসবে, ভাগ্যের উন্নতি ঘটাবে, এবং যেহেতু আপনাদের শুভকারক গ্রহ এবং যোগাযোগ মাধ্যম, কর্মের যে যোগাযোগ মাধ্যমটাকে বা ব্যবসা বাণিজ্যের যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে। এবং এই যে শুক্র, যার জন্মকালীন এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে ঠিক অবস্থান করছিল আপনাদের ঠিক কর্মভাবে বা মীন রাশিতে চতুর্থভাবে, তার ক্ষেত্রে এই শুক্র যতদিন এখানে থাকবে সেই ধনুরাশি জাতক জাতিকা অতি অবশ্যই শুভ ফল পাবে। রবিও আপনাদের শুভকারক গ্রহ, ভাগ্যপতি গ্রহ, যার জন্মকালীন দ্বাদশভাবে আপনাদের বৃশ্চিক রাশিতে যা রয়েছে, সে কিন্তু এই মাসে, এই মার্চ মাসে অতি অবশ্যই শুভ ফল 15 তারিখের পর থেকে উঠে আসবেই। এবং আমি বারবার একটা কথাই সবসময় বলি, দেখুন আপনাদের শনির ঢাইয়াতে আপনারা নিজেরাই বুঝতে পারছেন কি সমস্যা চলছে। এই শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বারবার বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত, এবং সেই কারণে শনিদেব দিন রাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু অশুভ প্রভাব চলবেই। এই যে বর্তমানে দেখুন, যার জন্মকালীন ধনুরাশি জাতকের শনিদেব মীন রাশিতে অবস্থান করছিল, বা বৃষ রাশিতে অবস্থান করছিল, বা কন্যা রাশিতে অবস্থান করছিল, বা ধনুরাশিতে অবস্থান করছিল আপনাদের রাশিতে, তার ক্ষেত্রে এই সময় দেখুন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন, এবং সে কিন্তু পাজিল হয়ে উঠছে। মানে সব জায়গাগুলোতে হয় অর্থের জায়গা সমস্যা, পরিবারের সমস্যা, কাজকর্মে জায়গাটা ঠিকমতো উঠে আসছে না, বা কাজকর্ম করছিল হয়তো এখন কাজ চলে গেছে, এইরকম নানান সমস্যা তাকে পোয়াতে হচ্ছেই। সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কলিযুগের এমনিতেই যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, এই শুধু এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একা সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও সন্তুষ্ট হবেন। তার সঙ্গে সঙ্গে যদি মনে করেন আপনারা ভাগবত আলোচনা করতে পারেন বাড়িতে নিজেই, এবং গীতা আলোচনা করতে পারেন নিজেরা, একটুখানি আলোচনা করলেও দেখবেন আপনার মধ্যে আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। বা আপনার জীবনটা দেখবেন আস্তে আস্তে করে, সঙ্গে সঙ্গে তো কোনো জিনিসটা পাওয়া যায় না, শুভ জিনিসটা দেখবেন ভালো জিনিসের পা কিন্তু খুব আস্তে আস্তে চলে, আর খারাপ জিনিসটাই কিন্তু আগে কিন্তু দৌড়ায়। সেই কারণে আপনাকে ভালো জিনিসটা পেতে গেলে অতি অবশ্যই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতা ভাগবত নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন অতি অবশ্যই পাল্টাবে। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।